This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির ময়দান তাকে উজাড় করে দিচ্ছে। নিজের নির্বাচনে যেমন তিনি জিতেছিলেন, ব্যারাকপুরের মানচিত্রে একটা অন্য অধ্যায় শুরু করেছিলেন, পানিহাটি নৈহাটির নির্বাচনেও কিন্তু সেই জয়ের ধারা অব্যাহত। কিন্তু তবু ব্যারাকপুর মানে একসময় অর্জুন সিং, আপনার একসময় সতীর্থ, একসময় প্রতিদ্বন্দ্বী, এখনও প্রতিদ্বন্দ্বী। আজকের এই জয়ের পর, নৈহাটির এই লিডের পর অর্জুন সিংকে কি বলবেন? হ্যালো স্যার, ভালো থাকবেন। এই পার্থভূমিকে দায়িত্ব নিয়ে বলছি 2026-এর আসাবতালে আমি পাঠাবো, ঘাবড়াবার কিছু নেই। আলটিমেটলি তো দেখুন, নাটক কিংবা সিনেমা বাস্তবকে বাদ দিয়ে হয় না। আমি জানি উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার একটা প্রবলেম হয়েছে, অ্যাপেলোতে দেখাচ্ছেন। সেই জন্য বলছি হ্যালো স্যার, শরীরের নজর দেবেন, ভালো থাকবেন। ঘুষখোর পুলিশ অফিসার তো এরকম বলবেই। আমি বলছি এরা সব আমার তৈরি করা মাল। তো এই পার্থভৌমিক সনদ এরা যারা আছে আজকে বড় বড় কথা বলছে, ইলেকশন কমিশন আর পার্টি সরকার ক্ষমতা না থাকলে এদের কি হাল হবে। আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক। আমি মমতা ব্যানার্জির উন্নয়ন এবং মমতা ব্যানার্জির প্রতি লাগাতার কুৎসা, তার বিরুদ্ধেই নৈহাটির মানুষকে রায় দেওয়ার জন্য আবেদন করেছিলাম। নৈহাটির মানুষ আরজিকর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে, যে অপপ্রচার, সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে, এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট। আমরা চেয়ারকে কেয়ার করি না, জনতার হাতে থাকে হিং টিং ছক। हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে। কাট্টু কেষ্ট লাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ঠোঁট কাটা, রোজ রাত 8টায়, TV9 বাংলায়।